আমরা যেটা নিয়ে সবচেয়ে ভাবিত হই, যেটা আমাদের প্রচণ্ড ক্ষতি করে, সেরকম দুটো রোগ আমাদের ধরা হয়। এক হচ্ছে ব্লাড সুগার, আর দুই হচ্ছে আপনার যেটা ধরা হয়ে থাকে হার্টের রোগ অথবা কিডনির রোগ। কিন্তু এর থেকেও ভয়াবহ হচ্ছে যে জিনিসটা বা যে রোগটা, সেটা কিন্তু আমরা তাকে একেবারেই নজর দিই না। সেটা তাহলে কী রোগ? সেটা হচ্ছে মানসিক অবসাদ, ডিপ্রেশন। আমাদের ধরুন যদি ব্লাড সুগার হয়ে থাকে, আমরা তার খাবার দাবার কন্ট্রোল করব, আমরা হাঁটা ঘোরা করব এবং যোগ ব্যায়াম বা শরীরচর্চার ভেতরে নিযুক্ত থাকব, তাহলে আমরা কিন্তু নিজেদের কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি আমাদের হার্টের রোগও হয়ে থাকে, যেমন আমরা খাওয়া দাওয়া কন্ট্রোল করব, শরীরচর্চা করব, নিয়মিত ঘুমাবো, আবার কিডনির ক্ষেত্রে হলেও তাই। কিন্তু আমাদের নীরব ঘাতক হচ্ছে ডিপ্রেশন, দ্যাট মিনস অবসাদ। এর থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারবো? বেরোনোর পন্থা কিন্তু খুব কম। ডিপ্রেশন এমন একটা জিনিস, কার কিসের থেকে হয় সেটা কিন্তু ধরা খুব ডিফিকাল্ট। কারো ধরুন নিজে চেয়েছিল, উচ্চাকাঙ্ক্ষা, সে ভালো কিছু করবে, কিন্তু সে অন্য একটা জিনিসের ভেতরে যুক্ত হয়ে যাবার ফলে তার সেই জিনিসটা ফুলফিল হয়নি, কাজেই সে কিন্তু একটা মানসিক অবসাদে ভুগছে, দ্যাট মিনস ডিপ্রেশন। আরেকটা জিনিস কি, যে যেখানে থাকে সেই পরিকাঠামো, তার ফ্যামিলির ভেতরে ধরুন অশান্তি কিছু কিছু আছে, সে কিন্তু মুখ ফুটে বলতে পারে না, সেটাও কিন্তু এক ধরনের ডিপ্রেশন। সেই ডিপ্রেশনটাও কিন্তু নীরব ঘাতক হয়ে তার শরীরের প্রচণ্ড ক্ষতি করছে। আবার একটা ডিপ্রেশন কিভাবে আসে, যে জিনিসটা আসে সেটা কিন্তু টু মাচ ডিফিকাল্ট। সেটার থেকে ধরুন আপনি ডিপ্রেশনে ভুগছেন, খাবার সময় খেতে যাচ্ছেন, যতটা খেতে পারবেন ততটা না খেয়ে কম পরিমাণ খাবার খাচ্ছেন, তাহলে কি হচ্ছে, শরীরের আপনার পুষ্টি হচ্ছে না, ঘাটতি দেখা যাচ্ছে। ঘুমোতে যাচ্ছে, ঘুম ধরতে চাইছে না। যখন আপনি ঘুমের জন্য যাচ্ছেন সেই সময় আপনার ঘুম ধরছে না, আজে বাজে চিন্তা মাথার ভেতরে ঘুরপাক করছে। কাজেই সেক্ষেত্রে আপনার ঘুম না হওয়ার ফলে গ্যাস হচ্ছে, অনিদ্রা, সকালে পায়খানা পরিষ্কার না হওয়া এবং আনুষঙ্গিক সমস্যাগুলো আপনাকে জর্জরিত করছে। এর থেকে সমাধান পেতে গেলে আপনি যে ডিপ্রেশনে ভুগছেন সেই ডিপ্রেশন থেকে আপনার বেরিয়ে আসা। বেরোতে কিন্তু খুব কম লোকই পারে, যাদের মনে জোর আছে, যারা ধরুন কোনো কিছুকে তুড়ি মেরে এগিয়ে যায়। আর আরেকটা গ্রুপ আছে যারা পারিপার্শ্বিক, তার আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধব দেখে বোঝে যে সে ডিপ্রেশনে ভুগছে, তাকে যদি তারা সাহায্য করে, নচেত না। নচেত এটা কিন্তু নীরব ঘাতক হয়ে আপনার এক একটা রোগকে আমন্ত্রণ করবে, মানে আসতে বলবে করে, সেগুলো আপনার শরীরে বাসা বাঁধবে এবং আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। কাজে ডিপ্রেশন খুব খারাপ জিনিস, এটার থেকে বেরিয়ে আসা সবচেয়ে ভালো। এবং সেটা বেরিয়ে আসতে গেলে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে পারিপার্শ্বিক লোকের সাহায্য নেওয়া, নিজের মনে জোর করা এবং ওই সমস্ত জিনিস থেকে এড়িয়ে থাকা।